পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শাস্তির বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে তাদের জন্য শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকুল আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। জাহান্নামের ভিতরে আগুনের শাস্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়তি শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। সেখানে বিষাক্ত সাপ রয়েছে, সেখানে উটের মতো বিশাল বড় বড় বিচ্ছু রয়েছে। এই সাপের বিষ, এই বিষাক্ত বিচ্ছুর বিষটা এতটাই ভয়ঙ্কর, এতটাই বিষাক্ত, কিতাবের ভিতরে এসেছে যদি ওই সাপ একবার কোনো অপরাধীকে একবার দংশন করে দেয় তাহলে কমপক্ষে 40 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে যন্ত্রণা অনুভব করবে। এমন ভয়ঙ্কর সাপ তাকে বারবার দংশন করে তাকে নাস্তানাবুদ করে দেবে। সম্মানিত মোহতারাম হাজিরিন, জাহান্নামের ভেতরে যারা পাপী হবে, যারা অপরাধী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফুটন্ত গরম পানি, কাঁটাযুক্ত বিষাক্ত ফল, পুষ ব্যতীত তাদের জন্য কোনো খাবার রাখবেন না। এসব দুর্গন্ধময় খাবার তাদেরকে খেতে দেওয়া হবে, তারা খেতেও পারবে না, ক্ষুধার যন্ত্রণায় সইতেও পারবে না, ক্ষুধায় বাধ্য হয়ে তারা এগুলোই খাইতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, তাদের অবস্থা কেমন হবে? জাহান্নামের ভেতরে জাহান্নামীরা, অপরাধীরা পুড়তে পুড়তে তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে, খসে যাবে, কিন্তু তারা কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে জাহান্নামীদের শাস্তির বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে চমৎকার ভাবে তাদের জন্য শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকুল আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন।